ছাত্রদল এমন একটা সংগঠন, মানে প্রথমত আমার কাছে ছাত্রদল অনেক ভালো লাগে। ছাত্রদলের ভাইয়েরা আমাদের সাথে অনেক সুন্দর আচরণ করে, এর জন্য। আর হচ্ছে ছাত্রদল কখনো অন্যের সাথে আপোষ করে না। ও যে কারণে রাজনীতিতে না আসা, মানে আমাদেরও যে ছাত্র রাজনীতিতে আসে হচ্ছে বেগম জিয়াকে কেন্দ্র করে, উনি হচ্ছে আপসী নেত্রী। আর জিয়া রহমানের আদর্শ থেকে কিন্তু আমরা রাজনীতিতে আসছি। খালেদা জিয়া কখনো মানে দেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, এই দেশে হচ্ছে ওনার ঠিকানা। তাই আমরা ওনার সাথে থাকার জন্যই, সৎভাবে ওনার মতো সৎভাবে রাজনীতি করার জন্যই ছাত্র রাজনীতিতে যোগ দিচ্ছি। ছেলেদের হিসেবে মেয়েরা কিন্তু হেনস্থার শিকার একটু বেশি হয়। আর আমাদের এই 17 বছরের মধ্যে মানে আমাদের কলেজ থেকে ছাত্র রাজনীতিতে মেয়ের মধ্যে আমারই প্রথমে আসা। তখন কেউ সাহস করে আসতোই না রাজনীতিতে, আমি সর্বপ্রথম আসি। এখন পর্যন্ত কলেজে আর কোনো নেত্রী নেই, আমি আছি। পৌরসভায় আছে 2-1টা নেত্রী। ওই সময় আমরা মানে ফ্যাসিস্টের আমলে অনেক ছাত্রলীগের ভাইদের কাছে হেনস্থার শিকার হয়েছি, তাদের অনেক হুমকির শিকার হয়েছি। কখন আমাদের মানে রাস্তাঘাটে তো বের হতে হয়, কখন কোন বিপদ আসে। তারপরেও কিন্তু আমরা বাইরে দিতাম, সাহস করে বাইরে দিতাম। অনেক কাজ করছি ওই সময়, আমরা অনেক আন্দোলন মিছিল প্রোগ্রাম করছি। আর বিএনপি রাজনীতিটাকে টিকিয়ে রাখছে, এবং মূলত ছাত্রদল সব জায়গায় ওদের মিছিল প্রোগ্রাম করে বিএনপি দলটাকে টিকিয়ে রাখে। আমি তো লক্ষ্মীপুর জেলায় সব ধরনের বিএনপির হোক, মহিলা দলের হোক, ছাত্র দলের হোক, সবগুলো মিছিলে প্রোগ্রামে আমি অ্যাটেন্ড থাকতাম। ঝড় হোক বৃষ্টি হোক আমি থাকতামই। মিছিলে যাইলে তো ধরেন আমরা আছি, আমরা হচ্ছে যে যদি মেন রোডে মিছিল করতাম, যে আমরা মেয়ে তো আসার সময় আমরা যে গোপন কোনো যদি রাস্তা থাকতো, গলি থাকতো, ওইগুলো দিয়ে আমরা বাইরেতাম, মানে হাঁটতাম। তারপরেও আমাদেরকে একটু ভয় লাগতো, কখন মানে ওনারা আবার চিপা চাপা গলি দিয়ে থাকে না, এই জন্য আমরা ভয়ে ছিলাম। 2022 সালে আমাদের ছাত্রদলের কমিটিতে আমার নাম রাখা হয়। এরপর থেকে, যদি এর আগে রাজনীতি করছি টুকটাক, ওই কমিটিতে আসার পর সবগুলা প্রোগ্রামে মিছিলে সব জায়গায় আমি প্রেজেন্ট থাকতাম। ওনাদের বড় ভাইদের কাছ থেকে অনেক কিছু শিখতাম, জানতাম। ওনারাই আমাদেরকে রাজনীতির বিষয়ে একটু জ্ঞান দিত, কিভাবে পলিটিক্সটাকে একটু আগিয়ে নিয়ে যায় আর কি। যে 2023 সালে আমাদের একটা অনেক বড় প্রোগ্রাম হয়েছিল জাতীয়তাবাদী বিএনপির। ও যে তখন আমাদের ছাত্র দলের বিএনপির এক ভাই সজীব ভুঁইয়া, মানে উনি মারা গেছিল। ওনার রক্তের বিনিময়ে কিন্তু আজকে বিএনপি এত দূর আগেছে। তো তখন মানে অনেক ছাত্রলীগের ভাইরা আছে না, তখন আমরাও যেতাম মিছিলে, ওরাও যাইতো, মানে তারা আমাদেরকে উল্টা ভাবে ধাওয়া করতে আর কি। এই 17 বছর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক বোনেরা হেনস্থার শিকার হয়েছে, অনেকে কারাবরণ করছিল, অনেক ভাইদের রক্ত ঝরছে, কেউ কেউ মারা গেছে, কেউ কেউ ঘুম হয়েছে, মানে বিভিন্ন ভাবে কিন্তু ছাত্র দলের কর্মীরা হেনস্থার শিকার হয় বা গুম হয়, খুন হয়। জুলাই আন্দোলনে ছাত্র দলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং নারী নেতৃত্বের অনেক ভূমিকা রয়েছে, যেখানে মানে আমাদের ছাত্র দলের ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই। তারা হচ্ছে আমরা যারা মেয়েরা যাইতাম আন্দোলনে, তারা মেয়েদেরকে সেফটি দিত, বা যখন পুলিশ হামলা করতো বা ফ্যাসিস্ট দলের বিরোধী দলের লোকেরা হামলা করতো, তখন তারা আমাদেরকে একটু সেফটি দিত আর হচ্ছে যে আমরাও আমাদের একটু পজিশন মতো যাইতাম, মানে ওই জায়গায় তো কিছু না কিছু হবে, ওই জন্য আমরা ওইটার মতো ব্যবস্থা করে যাইতাম আর কি। বাট আমিও যাওয়ার সময়, যে তখন আমাদের বাড়িতে কিন্তু বন্যা অনেক, তারপরে কিন্তু আমি গেছিলাম, বা আমাদের বাড়ির দরজা থেকে রাস্তা দিয়ে অনেকে আপ ডাউন করতো। আমি তো অনেক পরিচিত না, কি আমি বাড়ি থেকে বের হই কিনা যাই কিনা, ওইগুলা বা আমাকে বাড়ির দরজা আসিয়ে হুমকি দিয়ে গেছিল যেন আমি আন্দোলনে না যাই, না বের হই। তারপরে অনেক মেয়েরাই আসতো, বাট অনেকে আবার আসতো না, ভয়ে আসতো না, অনেকের ফ্যামিলি দিত না। আর যারা আসতো তারা কিন্তু সব পজিশন নিয়ে আসতো। আমরা হচ্ছে যে ব্যাগে করে কাটা কম্পাস নিয়ে যেতাম, ওইটা হচ্ছে আমাদের একটা অস্ত্র আর কি, ছোটখাটো। ছাত্রদল কিন্তু নারী নেতৃত্বের জন্য এখন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীরা কিভাবে রাজনীতিতে আসবে, তাদের যে বিভিন্ন ক্যাম্পাসে, মানে কলেজ ক্যাম্পাস গুলোতে বিভিন্ন সেমিনার তৈরি করছে। নারীদের সব রকমের নিরাপত্তা তারাই নিতে চায় আর কি, যাতে নারীরা আর কোনো হেনস্থার শিকার না হয়, বা একটা নারী দেখে আরেকটা নারী আগে আসতে পারে ওগুলা। আর হচ্ছে আমাদের বিএনপিতে তো এখন নারী নিয়ে যে ভাবনা, ওটা আমি দেখেছি, মানে পড়েছি। আমি আরো 8-10 জন 5 জনকে রাজনীতিতে নিয়ে আসতেছি, ওদেরকে বলতেছি রাজনীতি মানে কোনো খারাপ কিছু না। রাজনীতি হচ্ছে তুমি তোমার একটা অধিকার আদায়ের জন্য, মানে যাতে তুমি কিছু বলতে পারো, তোমার একটা সাহস অর্জন করতে পারো, কোথাও কোনো বিপদে পড়লে তুমি তোমার ওটা নিজে প্রতিবাদ করতে পারো। আমাদের ছাত্র দলের বাইরে এখন ক্যাম্পাসে মানে হাঁটে, ওগুলা দেখতেছে কোথায় কোন শিক্ষার্থী মানে বইয়ের অভাবে লেখাপড়া করতে পারছে না, কার কি সমস্যা হচ্ছে, বা কোথায় ফিল্টারে অনেকে পানির সংকটে আসছে, বিভিন্ন কলেজে এখানে পানিও থাকে না। এখন আমাদের শহীদুদ্দিন চৌধুরী ভাই কিন্তু ছাত্র দলের দ্বারাই এখন বিভিন্ন কলেজে পানি ফিল্টারের ব্যবস্থা করছে। বা আমাদের ছাত্র দলের বাইরে যদি দেখে কেউ বইয়ের বা ভর্তির অভাবে পড়তে পারে না, তারা তাদেরকে হেল্প করতেছে। এগুলো দেখে তরুণ প্রজন্ম, মানে কলেজে আরো বাইরে আছে না, ওরা আরো একটু আগে আসতেছে আর কি, ছাত্র দলের সাথে তারাও অ্যাড হইতেছে। এখন আমাদের দলটা বাড়ি হইতেছে।
তরুণ প্রজন্ম এইগুলা দেখে একসময় তারা ছাত্র বান্ধব রাজনীতিতে যোগ দিবে, এইগুলোই তাদের কাছে আমাদের আশা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন নারীদেরকে নিয়ে অনেক কিছু ভেবে রাখছে, অর্থাৎ যে এখন এদের বিভিন্ন সামগ্রী আমাদের দ্বারা, আমাদের নারীদেরকে দ্বারা গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছে দিছে। এবং আমিও পাইছি, আমার কাছেও 25টা কাপড় দিছে, ওইগুলো আমি গরিব দুঃখীর মাঝে বিতরণ করছি ঈদ উপহার হিসেবে। জাতীয় নির্বাচনের পর আমাদের লক্ষ্মীপুর 3 আসনের নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই, পানি সম্পদ মন্ত্রী, উনি এই রমজান মাসে মানুষের মানে আমাদের নারীদের দ্বারা বা ওয়ার্ড সভাপতি সেক্রেটারি দ্বারা অনেক কিছুই বিতরণ করছে। কারো কাছে চাল পৌঁছায় দিচ্ছে, কারো কাছে ইফতারি, আর আমাদের নারীদেরকে দিয়ে গ্রামের অসহায় মহিলা নারীদেরকে আমাদের হাতে আর কি ঈদ সামগ্রী দিতে বলছিল, পৌঁছায় দিতে। আমরা ওইগুলো যারা অসহায় করতে পারে না বা ঈদে পরার মতন তাদের কিছুই থাকে না, ওইগুলো আমরা তাদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছিলাম। আর তারা অনেক খুশি হয়েছে, আমাদেরকে তো দোয়া করছে, সাথে অ্যানি ভাইকে অনেক দোয়া করছে। এসব কার্যক্রম সবসময় ছিল এবং চলবে। আমি ছাত্র দলের নেত্রী হিসেবে তো সব পরিচিত, পুরা লক্ষ্মীপুরে সবাই আমারে চিনে। আমি মানুষের জন্য কাজ করি, সাধারণ মানুষের জন্যই। ছাত্র রাজনীতি যখন শেষ হবে তখন আমি মহিলা দলের সাথে কাজ করতে চাই, বা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নারীদের সম্পর্কে একটু খোঁজখবর নিব, কে কোন পর্যায়ে আছে, কার কোন অসুবিধা হচ্ছে, ওইগুলো নিয়ে আমি সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই এবং নারীদেরকে বুঝাতে চাই তারাও যেন আমার মতন রাজনীতিতে একটু আগে আসে।